আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা জানব জান্নাতে যাওয়ার জন্য 8টি আমল, যে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। জান্নাত চির শান্তির জায়গা, যেখানে আরাম আয়েশ, সুখ শান্তি, আমোদ প্রমোদ, চিত্ত বিনোদন এবং আনন্দ আহ্লাদের চরম ও পরম ব্যবস্থা রয়েছে ভোগবিলাস ও পানাহারের আতিশয্য। জান্নাতের আদিবাসীগণ যখন যা কামনা করবে তাদেরকে তাই দেওয়া হবে। তারা কোনো কিছু পাওয়ার ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তাদের কোনো আশা আকাঙ্ক্ষা, ইচ্ছে, প্রত্যাশা কোনো কিছুই অপূর্ণ থাকবে না। অর্থাৎ মুসলমানের চিরস্থায়ী ঠিকানার নাম জান্নাত। পৃথিবী ক্ষণস্থায়ী, পরকালই হবে অনন্ত অসীম। এই 2 দিনের জীবনে তাই জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আসুন আমরা ইসলামের নির্দেশিকা পথে নিজেকে পরিচালিত করে এই পথকে সুগম ও মসৃণ করি। জেনে নিই হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার 8টি বিশেষ আমল। তার মধ্যে 1 নম্বর হলো এতিমের দেখাশোনা করা। এতিমের দেখাশোনা করা অনেক সওয়াবের কাজ। এটি জান্নাতে যাওয়ার একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ও এতিমের লালন পালনকারী জান্নাতে একসঙ্গে এমনভাবে থাকব। এই কথা বলে তিনি মধ্যমা ও তর্জনী আঙুলদ্বয়কে একত্রিত ও পৃথক করে দেখিয়ে দেন। বুখারী শরীফের হাদিস। 2 নম্বর হলো বেশি বেশি দান সদকা করা। বেশি বেশি দান সদকা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাদকা করো, কেননা সাদকায় পূর্ণ অর্জন হয় আর পূর্ণে জান্নাত মেলে। যে ব্যক্তি সর্বদা সত্য বলে এবং সত্য প্রচার করে, আল্লাহর কাছে তার নাম সিদ্দিকের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তোমরা মিথ্যা থেকে বিরত থাকো, কেননা মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামে ঠেলে দেয়। যে ব্যক্তি মিথ্যা বলে ও মিথ্যা প্রচার করে, আল্লাহর কাছে সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বুখারী শরীফের হাদিস। 3 নম্বর হলো রোগীর সেবা করা। রোগীর দেখাশোনা করা ও সেবা শুশ্রূষা করা জান্নাতি একটি আমল। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোগী দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে। মুসলিম শরীফের হাদিস। 4 নম্বর হলো সরলতা। সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয়। তিনি প্রতিদান হিসেবে জান্নাত দিবেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যেই ব্যক্তি সহজ সরল, ক্রেতা হিসেবে হোক বা বিক্রেতা হিসেবে হোক, বিচারক হিসেবে হোক বা বিচার প্রার্থী হিসেবে হোক। নাসাই শরীফের হাদিস। 5 নম্বর হলো ফরজ নামাজ। নামাজ জান্নাতের চাবিকাঠি। জান্নাতে যেতে হলে নামাজের যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই। হযরত রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তার ওযুর পানি এনে দিলাম এবং প্রয়োজনীয় কাজ করে দিলাম। তিনি আমাকে বললেন, আমার কাছে তুমি কী চাও? তখন আমি বললাম, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কিছু চাও? তখন আমি বললাম, আমি এটাই চাই। তিনি বললেন, অধিক সিজদার মাধ্যমে আমাকে সাহায্য করো, অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ো। মুসলিম শরীফের হাদিস। 6 নম্বর হলো মুখ ও গোপনাঙ্গের হেফাজত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উভয় ঠোঁটের মধ্যভাগ অর্থাৎ জিহ্বা ও 2 রানের মধ্যভাগ লজ্জার স্থান হেফাজতের দায়িত্ব গ্রহণ করে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি। বুখারী শরীফের হাদিস। 7 নম্বর হলো পিতামাতার সেবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। তিনি আবারও বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক। কেউ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কে সে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল, অথবা যে কেউ একজনকে বার্ধক্য অবস্থায় পেল তবুও জান্নাত অর্জন করতে পারল না, সে ধ্বংস হোক। মুসলিম শরীফের হাদিস। 8 নম্বর হলো নামাজের পর আয়াতুল কুরসি পড়া। পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোনো বাধাই থাকে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সঠিকভাবে এই আমলগুলো করার মাধ্যমে জান্নাত দান করার তৌফিক দান করুন, আমিন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।